প্রিয় বিনিয়োগকারী ভাইরা, অত্যন্ত ভারাক্রান্ত মনে এবং কষ্টের সাথে বলতে বাধ্য হচ্ছি, বিনিয়োগকারীদের দেখার জন্য পিতা হিসেবে যে প্রতিষ্ঠান সেটা হলো ডিএসইসি এবং বিএসইসি, এবং মাতা হিসেবে যিনি দায়িত্ব পালন করেন আমরা বলতে পারি আইসিবি। আর সর্বোপরি লুক আফটার করবেন সেটা হলো অর্থ উপদেষ্টা। আর সেই সাথে জনগণের ব্যাংকিং সেক্টর দেখাশোনার জন্য সর্বোচ্চ পদে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই ব্যক্তিগুলো এক একজন লাখ লাখ টাকার উপরে, 4 লাখ 5 লাখ তার উপরে বেতন নিচ্ছে, এবং তারা মিটিং করলে বিভিন্ন ট্যুর এরকম বিভিন্ন যে তাদের খাত আছে ইনকামের, সেগুলো নাই বললাম। তো সমস্ত বিনিয়োগকারীর সর্বশেষ শেল্টারদাতা হলো ব্যাংকিং সেক্টরের তিনি হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, উনি যখন 5টি ব্যাংকের মার্জার বিষয়ে ব্রিফ করতেছিলেন, বিনিয়োগকারীরা কোনো টাকা পাবে না সেটা তিনি দাঁত বের করে কেলিয়ে উনি সেই ব্রিফটা করেছিলেন। 30 থেকে 50 লক্ষ বিনিয়োগকারী যাদের কষ্টের পুঁজি এই পুঁজি বাজারে বিনিয়োগ করেছিল এবং তাদের কষ্টের টাকা দিয়ে এই শেয়ার কেনা ছিল। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, বিএসইসি চেয়ারম্যান তারা বড় গলায় বলেছিল যে আপনারা নির্ভয় পুঁজি বাজারে আসুন, বিনিয়োগ করুন। তাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের বিনিয়োগকারীরা, যারা সবচেয়ে নির্ভরযোগ্য এবং শেল্টার প্রিয় এবং যে শেয়ার কিনলে বিনিয়োগকারীদের পুঁজি হারাবে না এইরকম শেয়ার হলো ব্যাংকিং সেক্টর। সেই সেক্টর আজকের এমন বিনিয়োগকারীদের সর্বনাশ দিল যেন বাঁশের সাথে একদম কড়া বরিশালের ভাষায় আইক্যওয়ালা বাঁশ সহ ঢুকিয়ে দিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্রিফ করার সময় বললেন, পুঁজি বাজারে ব্যাংকিং সেক্টরে যারা বিনিয়োগ করেছিল এই বিনিয়োগকারীরা কোনো টাকা পয়সা কোনো কিছুই পাবে না। এটা যেন একটা মগের মূল্য। বাংলাদেশে গণতন্ত্র আছে বলে আমি মনে করি না। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই কথা আপনারা অল বিশ্বের মিডিয়া, স্পেশালি আল জাজিরার মাধ্যমে সারা বিশ্বের কাছে পৌঁছে দেবেন যে আমরা ব্যাংকিং সেক্টরে আমাদের কষ্টের টাকা দিয়ে আমরা শেয়ার কিনেছিলাম, সেই ব্যাংক মার্জ করে বিনিয়োগকারীদের কোনো পুঁজি ফেরত না দিয়ে তারা লুটপাট পায়তারা করার চিন্তা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যারা এই নেপথ্যে ভূমিকা রেখেছেন সেই বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশিদ মাকসুদ, ডিএসইসির চেয়ারম্যান এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর এবং অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ, এদেরকে আমরা বলবো আপনারা এগুলো হয় মার্চ বন্ধ করেন, পুঁজিবাজার ঠিক করেন এবং বিনিয়োগকারীদের টাকা ফেরত দেন, নতুবা আপনাদেরকে কঠোরভাবে জনগণের প্রতিবাদের মুখে পড়তে হবে। জনগণের রোষাতলে আপনারা পড়বেন এবং সেই রোষাতলে পরে আপনাদের হয়তো পতন ডেকে আনবে খুব অচিরেই। আমি সমস্ত সাংবাদিক ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এখানে আমার কষ্টের পুঁজি বিনিয়োগ রয়েছে। শুধু আমি একা নয়, লাখ লাখ বিনিয়োগকারীর কষ্টের পুঁজি এই শেয়ার বাজারে বিনিয়োগ করা। আপনারা অবিলম্বে এই সব মার্জার বন্ধ করুন এবং অবিলম্বে স্পষ্ট ঘোষণা দিন আগামী 24 ঘন্টার ভিতরে যে মার্চ স্থগিত
এবং বিনিয়োগকারীরা যেখানে যে ব্যাংকে বিনিয়োগ করেছিলেন প্রত্যেকের পুঁজি সুরক্ষিত থাকবে, নতুবা আগামী রবিবার থেকে বিনিয়োগকারীরা মাঠে নামতে বাধ্য হবে। আমরা সেই সাথে মার্জের বন্ধ করার সাথে সাথে আমরা এই 5 অশুভ শক্তির অবশ্যই পদত্যাগ দাবি করছি। পুঁজিবাজার দীর্ঘদিন পর্যন্ত এই 13 থেকে 15 মাস পর্যন্ত স্বাধীনতার 54 বছরের ভিতরে সবচেয়ে নিম্ন তলানিতে নেমে ঠেকেছে। এই অপদার্থ বিএসসিসি চেয়ারম্যান, আইসিবির চেয়ারম্যান, ডিএসসিসি চেয়ারম্যান এবং লাগামহীন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সর্বোপরি যার ছত্রছায়া এবং শেল্টারে এই ব্যাংক এবং ফাইন্যান্স সেক্টরের এবং লিজিং কোম্পানিগুলোর উপর যে দুর্দিন চলমান রয়েছে, এর কলকাঠির নেপথ্যে রয়েছে সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালেহ আহমেদ। আমরা তাদের পদত্যাগ দাবি করছি। আর সেই সাথে বিনিয়োগকারীদের বলছি, আপনারা সকলে আগামী রবিবার থেকে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। আমাদের পুঁজি, আমাদের ন্যায্য দাবি, আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় দুর্বার আন্দোলন এবং প্রতিবাদের মাধ্যমে আমাদের এই পুঁজি সুরক্ষিত করতে হবে। আপনারা সকলে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।